আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালবেলার চা বসিয়ে দিয়েছি, আমার চা জাল হচ্ছে। চুলায় ছোট্ট একটি প্যানও বসিয়ে দিয়েছি এগ ফ্রাই করার জন্য। সময় তো সময়ের মতো চলছে, আমাদের জীবনযাত্রা কোনো কিছুই থেমে নেই, সব কিছুই চলছে। সবাই আমরা জানি সারা পৃথিবী জুড়ে এখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই কিন্তু বইয়ের মধ্যে আছে, এরপরেও আসলে বইয়ের কোনো কারণ নেই, কেননা আল্লাহ যখন যেটা হুকুম করেন সেটাই হবে। কখন কোথায় কী ঘটবে সব কিছু আল্লাহই ভালো জানেন। দোয়া ছাড়া আমাদের তো কোনো কিছুই করার নেই। দোয়া করে আল্লাহ পাক সবাইকে সবসময় হেফাজত রাখেন, ভালো রাখেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। সুখের সময়ও আল্লাহকে আমাদের শুকরিয়া জানাতে হবে, আবার দুঃখের সময়ও আল্লাহকে ডাকতে হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই মজাদার খাবারগুলো কিন্তু দেশ থেকে আমার এক ফ্রেন্ড নিয়ে এসেছেন। শুধু এগুলো নয়, এর সাথে কিন্তু আরও কিছু আছে, সাতকরা আর লেবুও আছে। আর এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লেবু খাওয়া হয়ে গেছে। এই লেবু কিন্তু বেশ মজারই ছিল। বাংলাদেশ থেকে মনের টানে ভালোবেসে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছেন, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মজাদার এই খাবারগুলো যখন মজা করে রান্না করব, তখন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরে দেখাচ্ছি আরও সুন্দর গিফট আছে আমাদের জন্য, খুব সুন্দর ড্রেস নিয়ে এসেছেন। এদেশেও সব কিছু পাওয়া যায়, এরপরও কিন্তু কেউ যখন দেশ থেকে এনে কোনো কিছু দেয় তখন অনেক ভালো লাগে। বড়ই দেখতে পাচ্ছেন, দেশের গাছের একেবারে তাজা পাকা বড়ই। শীতের সিজনে যারা বাংলাদেশে যেতে পারেন তারা তো অনেক মজার মজার খাবার খেয়েও আসতে পারেন, যেটা গরমের দিনে সম্ভব নয়। সবচাইতে যে খাবারটা বেশি আকর্ষণীয় আর আমার কাছে বেশি ভালো লাগছে সেগুলো হচ্ছে বড়ই। দেখতে পাচ্ছেন সেগুলো অনেক বেশি লোভনীয় লাগছে। অনেক বছর হয়ে গেল এরকম দেশের তাজা তাজা বড়ই দিয়ে বড়ই চাটনি খাওয়া হয়নি। লাউ দিয়ে চিংড়ি রান্না করব, এজন্য আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি, আর তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজ কিছুটা এভাবে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমরা সবাই মোটামুটি জানি যে কোনো তরকারির মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব, আর হাই হিটে 4-5 মিনিট জাল দিব। এখন এই মশলার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে দিব। ছোটো বড় যে কোনো সাইজের চিংড়ি দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। চিংড়িগুলো দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব, আর 3-4 মিনিট জাল দিব। ঢাকনা সরিয়ে এখন এই চিংড়ির মধ্যে আমি আমার ফ্রেন্ডের দেয়া সেই লাউ আমি কেটে পরিষ্কার করে রেখেছি, সেই লাউগুলোই দিয়ে দিব। লাউ দিয়ে নেড়ে চেড়ে মশলা চিংড়ি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন লাউ থেকে কিছুটা পানি বেরিয়েছে। আর আমি নেড়ে চেড়েও দিয়েছি, কিছু পানি শুকিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ডেকে রেখে দিব। কে কতটুকু ঝোল রাখতে চান সেভাবেই আপনারা পানি দিয়ে দিবেন। তবে কম ঝোল বা খুবই অল্প পরিমাণে পানি রাখতে দিতে পারেন, এতে খেতে বেশি ভালো লাগবে। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। নেড়ে চেড়ে আমি ডেকে রেখে দিব আর আরও কিছুক্ষণ জাল দিব।
লাউ চিংড়ি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর লাউ রান্না করতে এমনিতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে। রান্নাটা কিন্তু দারুণ মজার হয়েছে, খুবই ভালো লেগেছে। আর ভালো তো লাগতেই হবে, বাংলাদেশের নিজেদের গাছের লাউ, আর বাংলাদেশ বিমানে চড়ে এসেছে বাংলাদেশ থেকে, তাই তো আরও বেশি মজার। লাউ এমনিতেও আমার অনেক পছন্দের। আর চিংড়ি দিয়ে হোক বা মাছ দিয়ে হোক রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। যে কোনো রকমের রান্না করলেই কিন্তু লাউ বেশ ভালো লাগে। হয়তো আমার মতো আর অনেকেই আছেন দেশি লাউ, পানি লাউ বা সবুজ লাউ, যে যেটাই বলেন অনেক পছন্দ করেন, আমার মতো ভালো পান। রান্নাটা দারুণ মজা হয়েছে। আর আপনারা যারা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের হয়তো কাজে লাগবে, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো সেই শুটকিগুলো, এগুলোকে ব্যাগ থেকে বের করে আমি একটা বাউলে ঢেলে নিয়েছি। আর 20-30 মিনিটের মতো গরম পানিতে আমি ভিজিয়ে রেখে দিব। তারপর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে এগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মনে হয় এর মধ্যে বোয়ালের শুটকি আর গজারের শুটকি মিক্স, যেগুলোর মধ্যে আঁশ আছে সেগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো অনেকটা সফট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ক্লিন করে নেওয়া যাচ্ছে। এভাবেই সবগুলোকে আমি ক্লিন করে নিব। শুটকি রান্নার জন্য কড়াইতে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন কষিয়ে নিচ্ছি। যার যার চয়েস মতো পেঁয়াজ কতটুকু দিবেন বা কতটুকু শুটকি রান্না করবেন সেভাবেই কম বেশি দিয়ে দিতে হবে। কেউ চাইলে 2-3 কোয়া রসুন কুচি করেও দিতে পারেন, আবার পেস্ট করেও দিতে পারেন। আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুনের পেস্ট দিয়েছি। আর লবণ তো দিতেই হবে পরিমাণ মতো। তারপর দেখতে পাচ্ছেন এভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিছুটা ব্রাউন হয়ে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আমরা তো সবাই জানি যে কোনো তরকারির মশলাই ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে, আর মশলার কাঁচা গন্ধও আর থাকে না। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। 1 গ্লাস পানি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ডেকে রেখে দিব আর 5-6 মিনিট জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর মশলার পর দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর ডেকে রেখে দিব আর 3-4 মিনিট একটু কষিয়ে নিব। 3-4 মিনিট শুটকি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে শুটকির সাথে মিশিয়ে ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। খেয়াল করে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর যে কোনো তরকারি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু অল্প পানিতে শুটকি আর আলু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তাই একটু নেড়ে দিতে হবে মাঝে মধ্যে। আলু শুটকি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। কে কতটুকু ঝোল রাখতে চান সেভাবেই পানি দিয়ে দিতে হবে। 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। আলু সিদ্ধ হতে হতে পানি অনেকটাই কমে যাবে। নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে ডেকে রেখে দিব আর জাল দিব। এর সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। আর যখন বোঝা যাবে পানি অনেকটা টেনে গেছে আর আলু শুটকি সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে। আলু দিয়ে এভাবে বড় মাছের শুটকি বোনা আমার অনেক পছন্দের একটা খাবার। হয়তো আমার মতো অনেকেই ভালো পান এভাবে আলু দিয়ে শুটকি বোনা করে খেতে। গরম গরম ভাতের সাথে এই শুটকি বোনা খেতে কিন্তু ভীষণ মজার লেগেছিল, খুবই ভালো লেগেছে। হামজাকে দেখতে পাচ্ছেন, সে তার কারগুলো দিয়ে খেলা করছে। আর সবসময় তো আপনাদেরকে বলি সে ছোটো ছোটো এরকম কার বা হট হুইলস কি বলে এসব দিয়ে সে বেশি খেলাধুলা করে। ছোটো ছোটো কার প্রায় সময় কিন্তু ওর পকেটে থাকে,
কোনো কোনো সময়ে গোসল করতেও কিন্তু সেগুলো নিয়ে যায়, 2-3টা নিয়ে যায়, আরও বেশি নিতে চায়, যদিও আমি নিয়ে যেতে দেই না। বড় গাড়ি বা অন্যান্য টয়েসগুলো দিয়ে সে তেমন একটা খেলা করে না। ওদের বাবা বিগজন থেকে কিছু খাবার নিয়ে এসেছেন, সেগুলোই ওরা খাচ্ছে। আর বাচ্চাদেরকে তো ভাত না দিয়ে এরকম বাইরের খাবার দিয়ে দিলে ওরা খুব খুশি হয়, বেশ খুশি হয়েই ওরা সেগুলো খায়। এখানে কিছু ড্রেস দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের জন্য ভাবি নিয়ে এসেছেন। সুতার কাজ করা এই ড্রেসটা আমার জন্য, আর অন্য দুটো আমার মেয়েদের জন্য। 3টা ড্রেসই কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। ড্রেসগুলো একটু খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর বাচ্চাদের বা বড়দের এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস দেশে বের হয়েছে, খুবই সুন্দর, কিন্তু সেগুলো বেশ ভালোই লাগে। আমিও কিছু আসার সময় আমার মেয়েদের জন্য এনেছি, চেকের মধ্যে, ফ্লাওয়ারের মধ্যেও এনেছি, আর কিছু গিফটও আছে। বাপিও এগুলো নিয়ে এসেছেন, খুবই সুন্দর। এগুলো সুতি কাপড়ের, খুবই সফট আর খুবই আরামদায়ক। দুটো ড্রেসেরই কালার আর ডিজাইনটাও বেশ ভালো লেগেছে, প্রিন্টটাও খুবই সুন্দর। আর দেশে এই ড্রেসগুলো এরকম ড্রেস কেনার সময় যেটা দেখলাম সেটা হচ্ছে, টিনেজার বা একটু বড় বাচ্চাদের জন্য ড্রেস কিনতে গেলে দেখা যায় যে সবগুলো একই সাইজের। কিছু শপে, সব শপে আমি জানি না, সবগুলো প্রায় একই সাইজের থাকে। যেমন একই করে 2 জনের জন্য কিনতে হলে মনে হয় যেন সেগুলো একই সাইজের। একটু ছোট বড় সেরকম সাইজের আমার চোখে পড়েনি, আবার একেবারে ছোট বাচ্চাদেরও কিন্তু আছে, আর হয়তো বা আছে। আর আমি তো বেশি গিয়ে খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারিনি বা খুব বেশি শপিংয়েও যাইনি, হয়তো তাই দেখিনি। চেকের মধ্যে বা ফ্লাওয়ারের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের আবার বড়দেরও কিন্তু বের হয়েছে। এই ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার জন্য, এটাও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন ড্রেসের কাজ, খুবই সুন্দর কাজ, কালার সব কিছুই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গিফটের জিনিস খুব খুশি লাগছে, আর সেই খুশিটা আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এই ড্রেসটার সাইজ হয়তো লেখা দেখতে পাচ্ছেন 44, কিন্তু এটা আমার একেবারে পুরোপুরি আসলে ফিট হয়েছে। কিন্তু দেখা যায় এদেশেও কোনো কোনো ড্রেস আমার স্মলও হয়ে যায়, আবার কোনোটা লার্জ লাগে। আর এমনিতে নর্মালি আমি মিডিয়াম পরি, কিন্তু এক এক কোম্পানির বা এক এক সময় দেখা যায় এক একটা ড্রেসের সাইজও এক এক রকম থাকে। এই ড্রেসের কাজ, কালার কম্বিনেশন সব কিছু দেখে আমার রোজাইদে আমি যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটার কথাই মনে হচ্ছে, একেবারে সেই শাড়িটার কাজ আর কালারের সাথে মিলে গেছে। আমি শেয়ার করেছিলাম, হয়তো সেই ব্লগটা অনেকেই দেখেছেন। উপরে কাজ করা যে অংশটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, সেটা জর্জেট কাপড়ের, আর ভিতরের দিকটা মনে হয় সুতি বা একটু মিক্স কাপড়ের হবে, পুরোপুরি আসলে সুতি মনে হচ্ছে না। উপরের দিকের এই কাজ করা অংশটাই পুরা ড্রেসটার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। 3টা ড্রেসই কিন্তু বেশ সুন্দর, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ড্রেসগুলো যাই হোক না কেন, মায়া করে দেশ থেকে নিয়ে এসেছেন, এটাই সবচেয়ে বড় কথা। অনেক গিফট পাওয়া থেকে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া, সেটাই বড়। গিফট বা জিনিসপত্র সেটা তো দুদিনের জিনিস মাত্র, ক্ষণস্থায়ী জিনিস, কিন্তু মানুষের মন থেকে ভালোবাসা পাওয়াটা সেটাই সবচেয়ে বড় কথা। ছোট হোক বড় হোক, যে কোনো মূল্যেরই হোক না কেন, কেউ ভালোবেসে গিফট দিলে সেটা মন থেকে গ্রহণ করতে হয়, সেটার মূল্য দিতে হয়। আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজ অনেক কথাবার্তাই বললাম। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।